ফ্যামিলি কোর্টের কি অবস্থা? এই তো এটাই শুরু করতেছি যে এখন একটা হিয়ারিং মিস করছেন, দ্যার ইজ এ প্রবলেম। এখন ইন্টারপ্রিটারের প্রবলেম, কাফকাস রিপোর্ট আছে না, সোশ্যাল সার্ভিসের রিপোর্ট নাই, লোকাল অথরিটি ডিসক্লোজার দেয় নাই, পুলিশ তাদের ডিসক্লোজার দেয় নাই। তো এগুলা কে ডিল করবে নাসির ভাই? মাসের পর মাস মানুষ সাফারিং করতেছে। অ্যাটলিস্ট যাদের কেসগুলো আমরা লিগেল এইডে করতে পারি নাসির ভাই, তাদের জন্য একটা রিলিফ। কিন্তু যারা লিগেল এইডের জন্য ইনটাইটেল না, এই লোকগুলা নাসির ভাই আমাদের প্রফেশনাল ফি কিভাবে দিবে? আননেসেসারি মানুষের ওয়েটিং। একটা বিষয় আপনাকে একটু ক্লারিফিকেশন করতে চাই। আমরা দেখতে পাই যে এখন ইমিগ্রেশন আদালতের যে ছোটখাটো ডিরেকশন লিগ্যাল অফিসাররা দেয়, বলছে ইন্টারপ্রেটার নাই, পারলে তুমি নিয়ে আসো। ইমিগ্রেশন এটাকে পারমিট করে না, যে ক্লায়েন্ট ইন্টারপ্রেটার নিয়ে যেতে পারেন না। এটা কিন্তু হয়তো বা তিনি জানেন না, দিয়ে দিচ্ছেন। এক জায়গায় লিখতেছে যে এই অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড, ভিতরে লেখে যে রিফিউজাল, লেখে রিফিউজ, ভিতরে লেখে কি তোমার এটা ফার্দার নেওয়া হবে। যার ফলে এই যে আপনার বিভ্রান্ত তৈরি করা এবং ক্লায়েন্টদের অবিশ্বাস তৈরি করা, কেন আমার 1.5 বছর লাগবে হিয়ারিং করতে, সলিসিটরকে বিশ্বাস করতেছে না, একটা অবিশ্বাস্য জায়গায় নিয়ে যেতে। সিস্টেমে এক্সপিরিয়েন্স স্টাফ নাই, জাজেদের অভাব, এবং এই জন্য এইসব লিগ্যাল অফিসার বা কোর্ট ক্লার্ক এবং নাসিদ ভাই বলেন, নাসিদ ভাই একটা বাংলা কথা আছে না, আমি যখন ওই ওয়ার্ডটা তো বলতে পারতেছি না, লাইভ প্রোগ্রাম, মানে এই দিয়ে যদি আমি হাল চাষ না করতে পারি, তাইলে ওইটা দিয়ে আমি চেষ্টা করব আমার হাল চাষ করার জন্য। ছাগল দিয়ে হাল চাষ হয় না। আমি আর বলতেছি না, কি বলবো দর্শক, এইটাই হচ্ছে। এবং ইমিগ্রেশন কোর্টের এমন স্টেট যে এরা এভেলেবল না। এই যে আজকে যে আপনি দেখেন দর্শক, সবচেয়ে বড় ইমিগ্রেশন কোর্ট হচ্ছে টেইলর হাউস, রোজবারি এভিনিউ। আজকে অনেক প্র্যাকটিশনার দেখলাম নাসিব ভাই, অনেকে হয়তো নতুন গেছে, তারা নিউ প্রফেশনে, দে ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন। নাসিব ভাই ঠিক আছে, আমি কাউকে আন্ডারমাইন করতেছি না, কিন্তু এত মানুষ ওয়েটিং এ, 17টা না কয়টা কেস তাদের ফ্লোটিং লিস্টে, মানে চান্সের টিকেট। আমি তো সকালে 10টার সময় ক্লায়েন্টকে বলছি আজকে তো হিয়ারিং হবে না। কোর্টের যে ক্লার্ক সেই বুঝতেছে না সে কি করতেছে না করতেছে। একটা রিসিপশন আছে টেইলর হাউসে দর্শক, 3টা উইন্ডো আছে এবং এতগুলা মানুষ কোর্টে গেছে, এখানে পজিশন ক্লোজড দিয়ে ওরা ব্লাইন্ড লামাইয়া রাখছে। তো একটা মানুষের যদি কোয়ারি থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, ওরা কোথায় যাবে, কার কাছে অ্যাসিস্ট্যান্স শিখবে? সো এইসব সরিটরি এন্ড অফ দ্য ডে কাজ করবে না দর্শক। এবং আমি অলরেডি আরেক কলারকে উত্তর দিতে বলছি যে দিস ইজ দ্য কারেন্ট স্টেট, যে একজন ডিউটি জাজ এসে ওই কেসগুলা এডজন করে দিয়ে বলছেন এপ্রিলের আগে আমাদের কাছে খুব রিগ্রেটেবল জিনিস না দর্শক, কিছু ডু ইট। এবং মানে যেটা হচ্ছে কি, এই পলিটিশিয়ানরা পলিটিক্স করতে 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 হোম অফিসের মাইন্ডে, জাজেদের মাইন্ডে, পাবলিকের মাইন্ডে ইমিগ্রেশনকে একটা পয়জনাস সাবজেক্ট করে মানুষের মাইন্ডে ঢুকাই দিছে। ইমিগ্রান্টস মানি প্রবলেমস, which is not the case দর্শক, which is not the case at all. Of course ইমিগ্রেশনকে আমরা কন্ট্রোল করতে হবে, but in a balanced way, not as a hated subject. Now criminal cases, this is the current state. Family court, we are just fed up with the system. এখন প্রবলেম তো হচ্ছে নাসিদ ভাই, হাজব্যান্ড এন্ড ওয়াইফের ঝগড়া লাগছে। তো ওয়াইফ বললো এখন ঝগড়া তো লাগলে নাসিদ ভাই এটা তো
দুই পার্টি যুদ্ধে নামছে নাশিদ ভাই। এখন সবাই চেষ্টা করবে এভরি সিঙ্গল অ্যাঙ্গেল থেকে উইন করার জন্য। এখন আমার সিস্টারদের কমন সাবজেক্ট হচ্ছে কি, আমার জামাই আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স করছে, এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সটা এত দূর পর্যন্ত যায় যে পুলিশের এইগুলা নিয়েও সময় আছে। 17 বছর আগে বাংলাদেশে বিয়ে হইছে, ওখানে নাকি ম্যাট্রিমোনিয়াল রেপ হইছে বাসর রাইতে প্রথম দিন। আমি কি করব, লজ্জা শরম ভাঙ্গিয়া বলতেছি। পুলিশের সময় আছে, ওই বাংলাদেশে 17 বছর আগে বাসর রাইতে রেপ হইছে ওইটাও এখানে ইনভেস্টিগেট করতেছে, এবং এটা নিয়ে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা মানে তাদের সময় নিয়ে ইন্টারভিউটা নিতেছে নাসির ভাই। সো আপনি এইসব যদি পুলিশ থাকে, কাফকাজ থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, এই ছোট বাচ্চাগুলা নাসিদ ভাই 3-4 বছরের একটা মা বাবার লিটিগেশন ব্যাটেলে ইনভলভ হবে, এবং এর মধ্যেই তো বাচ্চা বাপ সম্পর্কে বুঝে যাবে। মা ব্রেইন ওয়াশ করবে, বাপ ব্রেইন ওয়াশ করবে, ছোট্ট বাচ্চা সে কি করবে নাসিদ ভাই? সো আমরা একটু ওইসব জিনিসগুলা চিন্তা ভাবনা করে দেখি। এই যে ডাক্তারের এক্সাম্পলে আসি, 10 লাখ টাকা দেন, আমি অপারেশন করব, এই করব, সেই করব, কিন্তু অনেক সময় আপনাদেরকে ভালো অ্যাডভাইস দেই যে বসেন, এন্ড অফ দ্য ডে আপনার হাজবেন্ড হয়তো বাচ্চা দেখতে পারবেন, আপনি ওনাকে ফ্লেক্সিবিলিটি দেন, ফাইট করে এন্ড অফ দ্য ডে আপনি লাভবান হইতে পারবেন না, বাচ্চারা বরংস মিডলে সাফার করবে, আপনি ফাইন্যান্সিয়ালি লুজার হবেন। কিন্তু অনেকে তো এই জিনিসগুলা নাসিদ ভাই শুনতে চায় না। এবং সয় সম্পত্তির ব্যাপারে এতক্ষণ বলছি, সিস্টারদের ব্যাপারে ওনারা ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে এইটা করেন, আর সয় সম্পত্তির ব্যাপারে জামাইরা মানে হাজবেন্ডরা কিচ্ছু দিবে না বউকে, ভাই বউকে দিবে না। এবং এই যুগেও আসিয়া আপনারা এই আমাদের কমিউনিটির মানুষের অ্যাডভাইস নেন, যাদের লিগ্যাল এবিসিডি নলেজ নাই। এই তুই বাংলাদেশে বিয়া করি আনছত, তুই আবার লিগ্যাল বিয়া নাই, ইদেশও বিয়া করছত না, এই বউরে তোর কিচ্ছু দেওয়া লাগতো না। দিস ইজ নট দ্য ল ভাই সাহ, দিস ইজ নট দ্য ল। তোর বউয়ে সারা জীবন হাউসওয়াইফ আছিল ভাই, হাউসওয়াইফ আছিল, বেটিয়ে ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কাম করছে, তোমার ফাসগু হুরুতারে লুক আফটার করছে, তুমি কাম করছো, বাইরে রুজি করছো, আড্ডাই আর কি মারছো, এখন বেটিরে তো শেয়ার দিতে না নি, কিন্তু কিচ্ছু দিতাম নাই। লাস্টে যখন মাইল লাগবো সকলটা বনির নামে, ফ্রেন্ডর নামে, বাইগনার নামে ট্রান্সফার করে দিলাই ভাই। বাট ইউ পিপল ডু নট নো all this transaction can be set aside. ওইসব জিনিসগুলা নাসিব ভাই কেন আমি শেয়ার করতেছি, এগুলাকে আমরা ফাইন্যান্সিয়াল রেমেডি বলি বা আনসিলারি রিলিফ বলি, যে মানুষকে যদি ভালো অ্যাডভাইস দেন, ভাই এই ব্যাটেল করে এইটা করে আপনার তেমন একটা লাভ হবে না। এন্ড অফ দ্য ডে ওই লিটিগেশন ম্যাটার গুলায় ফ্যামিলি কোর্টের যাদেরা বলবে আমরা তো জানি না কে হাসামাতের কে মিসামাতের, তোমরা বইয়া বাড়া নেগোশিয়েট করো। সিস্টারদের অনেক সময় বলি যে আপনারা একটু ফ্লেক্সিবল হন, আপনারা এই কোর্ট কাছারি গাইয়া কি করবেন, একটু প্লাস মাইনাস করে ওই জিনিসগুলো আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করেন। বাট নোবডি ওয়ান্টস টু লিসেন, এভরিবডি ওয়ান্টস টু গো টু লিটিগেশন। এই জন্য আজকে কোর্টের এই দশা, এগুলা কিন্তু আমাদের জন্য লাভ। উই মেক মানি আউট অফ ইউ পিপল। আপনি রিকভার করলেন 100,000 পাউন্ড জামাইয়ের কাছ থেকে, একটা গড় পাইলেন, আমি আপনাকে হয়তো 50-60,000 পাউন্ডের বিল প্রডিউস করে দিব। লিগ্যাল এইডে হয়তো আপনার কাজ করব, কিন্তু বলবো লিগ্যাল এইড বোর্ডের যা খরচ হয়েছে জামাই সম্পত্তি ভাগ নেওয়ার আগে আমি লিগ্যাল এইড বোর্ডকে এই টাকা দিতে হবে, বিকজ দে হ্যাভ এ স্ট্যাচুটরি চার্জ ওভার ইট। কিন্তু ওই জিনিসগুলো নাসিব ভাই পিপল ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই লিটিগেশনের এই হচ্ছে কি কারেন্ট, এগুলা একটু আপনারা প্লিজ 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 আপনারা এগুলা একটু চিন্তা ভাবনা করেন, এবং আপনারা কিছু মরাল অব্লিগেশন আছে এইসব ওয়েতে আপনারা ডিসিশন গুলা নেওয়ার চেষ্টা করেন।
ছোট ছোট বাচ্চাদের দিকে তাকান, আপনার ওয়াইফ সাফারিং করতেছে, আপনার ওয়াইফের দিকে তাকান, বাচ্চা নিয়ে সাফারিং করতেছে, দেন ট্রাই টু মেক এ সেন্সিবল ডিসিশন। জি ধন্যবাদ তাজ ভাই।